নিশিত, আয় বাবা, আয় এইখানে এসে একটু বস। আয় এখানে বস, আয় আয়। বলছিলাম কি, এই যে তুই ওই পাড়ার ফাংশনে আমাকে নাটকে পাঠ করতে বললি, আমি তো করে দিয়েছি। কিন্তু তখন যদি তুই আমায় বলতি যে ওই বড় বৌমার পুলিশ অফিসারের চাকরির অনুমতি তোর মাঠ থেকে আদায় করবার জন্যই তুই আমাকে দিয়ে মানে এসব করাচ্ছিস, তাহলে কিন্তু আমি দুবার ভেবে দেখতুম। দেখ বাবা নিশিত, এই যে তুই বড় বৌমার জন্য এত ভাবছিস, তার স্বপ্ন নিয়ে, তার ইচ্ছে নিয়ে, তার বাবা মায়ের স্বপ্ন পূরণের ইচ্ছে, এইগুলো তুই যে ভাবছিস, এ তো বড় ভালো কথা বাবা, খুব ভালো কথা। মানে এর জন্য না আমার গব্বে বুক ফুলে যায়। এটি তো হওয়ার কথা। স্বামী স্ত্রী দুজন পরস্পরের দুজনের সম্পর্কে ভাববে, চিন্তা করবে, তারপরে স্বপ্ন পূরণে পাশে থাকবে, সেইটাই তো হলো গিয়ে সম্পর্ক। বল দেখি, আমি বলছিলাম কি, বড় বৌমা ধর যদি কোনো স্কুলে বা কলেজে চাকরি করার কথা ভাবতো, কিংবা ধর ডাক্তার বা ওই কী বলে ওই কোর্টে উকিল হতে চাইতো না, তাহলে আমি নিজে গিয়ে তোর মার কাছে গিয়ে বলতুম এবং রাজি করাতুম। কিন্তু পুলিশ অফিসার, এটা কিরকম বল দেখি? না তুই একবার ভাব, সকালবেলা পুরুষদের মতো জামা প্যান্ট পরে সে বেরোবে ওই ডাকাত চোরেদের পেছনে দৌড়বার জন্য, বল দেখি? হ্যাঁ, এটা ঠিক নয় নিশিত। আমি বলি কি, তুই জেদটা ছেড়ে দে বাবা। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, বড় বৌমা যদি সত্যি পুলিশ অফিসার হয়ে যায়, আচ্ছা বাইরের লোকের কথা নয় বাদই দিল, তোদের দুজনের জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে বল দেখি? তোদের স্বামী স্ত্রীর সম্পর্কটা সেটা তো আর এমন থাকবে না বাবা। নিশ্চিত, আমি তো নিজে দেখেছি তোরা দুজন মিলে একটু একটু করে সম্পর্কটা কিভাবে গড়ে তুলেছিস। তোদের সম্পর্কটা ভেঙে যাবে, বাড়ির বউ সে ঘরেই থাকে, ওই বন্দুক পিস্তল নিয়ে সে চোর ডাকাতের পেছনে দৌড়ে বেড়াবে। আমার তো ভালো লাগে না বাবা। কিছু বল। ঠিকই বলেছ বাবা, তুমি একদম ঠিক বলেছ। কিন্তু বাবা, নিজের বুকে হাত রেখে একটা সত্যি কথা বলবে? এটা যদি সোমার ইচ্ছে হতো বাবা, তখনও কি তুমি ঠিক এই একই কথা বলতে? সম্পর্ক শুধু একসাথে থাকলেই তৈরি হয় না, বেঁচে থাকে না। না বাবা, না। সম্পর্ক বেঁচে থাকে পরস্পরের বিশ্বাসে, বোঝাপড়ায়। তোমার মনে আছে বাবা, মাকে যেদিন পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, আমরা সবাই সেদিন পাগলের মতো করেছি, কেঁদেছি, ওদের হাতে পায়ে ধরেছি, বড় বড় কথা বলেছি, রাগারাগি করেছি, রাগ দেখিয়েছি, কিন্তু কোনোটাই মাকে আটকাতে পারেনি।
মাকে ছাড়িয়েও আনতে পারে। কিন্তু সেদিন মাথা ঠান্ডা রেখে মাকে ছাড়িয়ে এনেছিল এই উষসী। বিদেশে ওই প্রতিযোগিতার শেষ দিনে আমার উপর কত বড় একটা দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল। কি করতে পেরেছিলাম আমি? কিচ্ছু না। কিন্তু সেদিনও মাথা ঠান্ডা রেখে সত্যিটাকে টেনে বের করে এনেছিল এই উষসী। সেদিন মন্দিরে নিজের জীবন বাজি রেখে কে সবার প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল? এই উষসী। বাবা, সেদিন ওই সব ভাইয়ের মধ্যে আমাদের পুরো পরিবারটা ছিল। পুলিশের গোটা দল যখন উষসীকে সেলুট করছিল, আমাদের সবার খুব ভালো লেগেছিল, গর্ব হয়েছিল। আমাদের বাড়ির বউকে নিয়ে গর্ব হয়েছিল। ঠিক ছিল, সব সব ঠিক ছিল, ওইগুলো সব ঠিক ছিল, প্রশংসার ছিল। কিন্তু এখন যখন ওর এই গুণগুলোর জোরেই ওর স্বপ্ন পূরণের কথা হচ্ছে, তখন সেটাকে ভুল বলা হচ্ছে। কেন বাবা, কেন? আমি জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না বাবা, কিচ্ছু জানি না। যা ভালো মনে হয়, যেটা ভালো বুঝিস কর। তোমার ছোটবেলার সেই স্বপ্ন আর নেই, তাই তো? সেটা উষসী মিত্রর স্বপ্ন ছিল, উষসী ঘোষের নয়। তুমি আমার মাথায় হাত রেখে আজ এই কথাগুলো একবার বলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এই কথাগুলো একবার বলে দিলে আর সারা জীবনে কখনো কোনোদিনও আর এই কথাগুলো আমি তুলব না। আমি আইপিএস অফিসার হতে চাই না। আমি এই বাড়ির বউ হওয়ার মধ্যে, তোমার স্ত্রী হওয়ার মধ্যে আমার জীবনে সার্থকতা খুঁজে পাই। তোমাদের কাছে ক্ষমা চাইতেও পারবো না, চোখ তুলে তোমাদের দিকে তাকাতেও পারবো না আর কোনোদিন। তোমরা কি বুঝবে তোমাদের উষসী কেন সবার সামনে দাঁড়িয়ে এতগুলো মিথ্যে কথা বললো? বুঝবে তোমরা? উষসী, উষসী, গুড মর্নিং। মর্নিংটা গুড হবে না ব্যাড হবে সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে, তাই না? তুমি আসছো তো? কোথায়? কাল এঙ্গেজমেন্টে তুমি আসছো কিনা সেটা জিজ্ঞেস করছি। আসছো তো নাকি? সরি সোনা, মা বাবাই তো রাজি হচ্ছে না। রাজি নেই তো রাজি করাও।